আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে হচ্ছে যে প্যাটার্ন, গণিতের যে প্যাটার্ন অধ্যায়টি রয়েছে এর দ্বিতীয় পর্বের কিছু বেসিক জিনিস দেখানোর চেষ্টা করব। গতদিন দেখিয়েছিলাম যে এই প্যাটার্নের অংশগুলো দেখিয়েছিলাম, যে প্যাটার্ন কি, প্যাটার্ন কাকে বলে এবং এই সমস্ত বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখিয়েছিলাম। আজকে হচ্ছে যে কিছু উদাহরণ এবং যে মৌলিক সংখ্যার অংশটি রয়েছে প্যাটার্নের সেটি দেখানোর চেষ্টা করব। তো যে গত পর্বে রয়েছে যে এই এর উপরের অংশ পর্যন্ত করিয়েছিলাম, যে প্যাটার্নের দুইটি চিত্র রয়েছিল সেই চিত্র পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন কাকে বলে এই সম্পর্কিত যে আলোচনাটি রয়েছে সেটি আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, প্রথমে কি বলা আছে, মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কাকে বলে, প্রথমে আমাদেরকে মৌলিক সংখ্যার প্রশ্ন আসতেই বুঝতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলে। তো দেখো, এখানে রয়েছে, তোমাদের এখানে রয়েছে বইয়ে আমরা জানি একের চেয়ে বড় যেসব সংখ্যা এক ও সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক নেই সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাকে 2 চিহ্নিত করি এবং 2 ব্যতীত এর অনেক গুণিতকগুলো কেটে দিই। এরূপ ক্রমান্বয়ে 3, 5, 7 ইত্যাদি মৌলিক সংখ্যা চিহ্নিত এবং এদের গুণিতকগুলো কেটে দেই। তারপরে কি বলা আছে, তারপরে দেখো একটি ছক দিয়ে আছে যে ইরাটোস্থিনিস যে ছকটির বা ছাঁকনিটির কথা বলা হয়েছিল সেটি এখানে রয়েছে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে 2 কিভাবে মৌলিক সংখ্যা হলো। যে দেখো পরবর্তীতে কত এখানে রয়েছে 4, 6, 8, 10, এই যে জোড় সংখ্যাগুলো রয়েছে। জোড় সংখ্যা কিন্তু কখনোই মৌলিক সংখ্যা হয় না। যে জোড় সংখ্যার ক্ষেত্রে কি দেখা যায়, জোড় সংখ্যার ক্ষেত্রে দেখা যায় যে এখানে 1 এবং সেই সংখ্যা ব্যতীত আর অনেকগুলো গুণনীয়ক বিদ্যমান থাকে, কিন্তু 2 কিভাবে মৌলিক সংখ্যা হলো। 2 তো একটি জোড় সংখ্যা। দেখো, 2 জোড় সংখ্যা হওয়া সত্ত্বেও মৌলিক সংখ্যা হওয়ার পিছনে 2টি কারণ রয়েছে। প্রথম কারণ হলো এই যে 2, মনে করো 2কে আমি 2 দ্বারা ভাগ দিলাম। 2কে কত দ্বারা ভাগ দিলাম, 2কে 2 দ্বারা ভাগ দিলে ভাগফল পাওয়া যাবে কত, 2কে 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে যে ভাগফল পাওয়া যাবে 1। আবার দেখো, 2কে আমি 1 দ্বারা ভাগ দিলাম। 2কে কত দ্বারা ভাগ দিলাম, 2কে 1 দ্বারা ভাগ দিলাম। 2কে 1 দ্বারা ভাগ দিলে কত পাওয়া যাবে, হচ্ছে যে 2 পাওয়া যাবে। এখন দেখো, 2 এর ক্ষেত্রে কিন্তু 2 এবং 1 ছাড়া, 2 এর ক্ষেত্রে এই 2 এবং 1 ছাড়া আর অন্য কোনো গুণনীয়ক নেই। তো আমাদের মৌলিক সংখ্যা হওয়ার ক্ষেত্রে যে 2টি শর্ত ছিল, শর্ত 2টি কি ছিল, শর্ত হচ্ছে যে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা হতে পারবে না। তো দেখো, 2 কিন্তু সে নিজেই আছে এবং 1 হচ্ছে তার একটি গুণনীয়ক। 2 এবং 1 ছাড়া, এই যে 2 এবং 1 ছাড়া তার কিন্তু আর অন্য কোনো গুণনীয়ক নেই, যার ফলে 2 কি সংখ্যা, 2 হচ্ছে যে একটি মৌলিক সংখ্যা। তারপরে দেখো কি রয়েছে ছকে, যে ছাঁকনিটি দেওয়া আছে এখান থেকে কি নির্ণয় করতে হবে, এখান থেকে হচ্ছে যে মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়। তো প্রথমে কত রয়েছে, 1। তো 1 এর ক্ষেত্রে 1 এর গুণনীয়ক কত, 1 এর গুণনীয়ক 1ই। তো 1 কি হবে না, 1 মৌলিক সংখ্যা হবে না। তারপরে রয়েছে 2, 2 কোন ধরনের সংখ্যা, 2 হচ্ছে যে একটি মৌলিক সংখ্যা। তারপরে দেখো 3, এই যে 3 রয়েছে, 3 কিভাবে মৌলিক সংখ্যা, 3 কিভাবে মৌলিক সংখ্যা হলো। দেখো, এখন আমি লিখলাম 3, 3কে আমি কত দ্বারা ভাগ দিলাম, 3কে হচ্ছে 3 দ্বারা ভাগ দিলাম। 3কে 3 দ্বারা ভাগ দিলে কত পাওয়া যাবে, 1 পাওয়া যাবে। আবার 3কে হচ্ছে যে এই 1 দ্বারা আমি 3কে ভাগ দিলাম, এই 1 দ্বারা 3কে ভাগ দিলে ভাগফল কত পাওয়া যাবে, হচ্ছে 3। দেখো, এই 3 এর ক্ষেত্রেও কিন্তু 1 এবং 3 ছাড়া, 1 এবং 3 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, যার ফলে 3 কোন ধরনের সংখ্যা, 3 হচ্ছে যে মৌলিক সংখ্যা। তারপরে রয়েছে কত, তারপরে রয়েছে 4। দেখো, 4 এর ক্ষেত্রে এই লিখলাম আমি 4, 4কে আমি কত দ্বারা ভাগ দিলাম, 4কে হচ্ছে যে আমি মনে করো 4 দ্বারা ভাগ দিলাম। 4কে 4 দ্বারা ভাগ দিলে কত পাওয়া যায়, 1 পাওয়া যায়। 4কে আর কত দ্বারা ভাগ দেওয়া যায়, 4কে হচ্ছে যে মনে করো আমি 2 দ্বারা ভাগ দিলাম। 2 দ্বারা ভাগ দিলে কত পাওয়া যাবে, 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে যে 2 পাওয়া যাবে। 4কে আবার আমি মনে করো কত দ্বারা ভাগ দিব, 1 দ্বারা ভাগ দিব। তো 1 দ্বারা ভাগ দিলে কত পাওয়া যাবে, 4 পাওয়া যাবে। এখন দেখো, এই যে 4 রয়েছে, 4 এর ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন গুণনীয়কগুলো পাওয়া গেছে, 1 এবং ওই সংখ্যা ব্যতীতও আরো অন্য গুণনীয়ক পাওয়া গেছে। তো দেখো, প্রথমে কি বলা আছে যে নিজে হতে হবে। তো এখানে 4 আমি যা আছে তাকে, তার নিজেকে নিলাম। তার পরবর্তীতে গুণনীয়ক আর কত হতে হবে, মৌলিক সংখ্যা হতে 1 হতে হবে। এখন দেখো, 1 এবং 4 ছাড়াও আরেকটি উৎপাদক বা গুণনীয়ক আমি কত পেয়ে গেছি, এখানে হচ্ছে যে 2 পাওয়া গিয়েছে, যার ফলে কি হবে না, 4 হচ্ছে যে মৌলিক সংখ্যা হবে না। তার পরবর্তীতে কোন সংখ্যাটি রয়েছে, 5। 5 কোন ধরনের সংখ্যা, 5 হচ্ছে যে একটি মৌলিক সংখ্যা। তো 5 কিভাবে মৌলিক সংখ্যা, আশা করি ইতোমধ্যে তোমরা সেই বিষয়টিও ভালোভাবে বুঝে গিয়েছো। তো দেখো, 5 কিভাবে মৌলিক সংখ্যা, এখানে আমি লিখলাম হচ্ছে যে 5। তো 5কে আমি প্রথমে 5 দ্বারাই ভাগ দিলাম। 5কে 5 দ্বারা ভাগ দিলে কত পাওয়া যাবে, হচ্ছে 1 পাওয়া যাবে। তারপরে দেখো, 5কে আমি আবার 5কে হচ্ছে যে আবার আমি 1 দ্বারা ভাগ দিলাম, কত পাওয়া যাবে, 5 দ্বারা ভাগ দেওয়া যাবে। 5কে কি আর এরকম কোনো সংখ্যা রয়েছে যে
ভাগ দিলে মান দশমিকে যাবে না। আছে কি এরকম আর কোনো সংখ্যা নেই, যার ফলে 5ও কি হবে, 5ও হচ্ছে যে মৌলিক সংখ্যা হবে। তারপরে দেখো 6 মৌলিক সংখ্যা হবে না, 7 হচ্ছে যে মৌলিক সংখ্যা হবে। তারপরে কত মৌলিক সংখ্যা রয়েছে, তারপরে এই 1 থেকে 10-এর মধ্যে আর কোনো মৌলিক সংখ্যা নেই। তো দেখো 1 থেকে 10-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা পাওয়া গেছে, 2, 3, তারপরে কত 5, তারপরে হচ্ছে যে 7 পেয়েছো। তো এই ঘরে কতটি মৌলিক সংখ্যা পেয়েছো, এই ঘরে হচ্ছে যে 4টি মৌলিক সংখ্যা পাওয়া গিয়েছে। তারপরে দেখো 11 থেকে 20-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে, 11, 13, তারপরে কত আছে 17, তারপরে হচ্ছে 19। তো এখানে কয়টি মৌলিক সংখ্যা পেয়েছো, এই ঘরে হচ্ছে 11 থেকে 20-এর মধ্যেও 4টি মৌলিক সংখ্যা পেয়েছো। তারপরে দেখো কত থেকে 21 থেকে যদি 30 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা দেখি আমি, দেখো এখানে কত রয়েছে, প্রথমে রয়েছে 23, তারপরে কত রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে 29। তো এই ঘরে কতটি মৌলিক সংখ্যা রয়েছে, এই ঘরে হচ্ছে যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে, 2টি মৌলিক সংখ্যা রয়েছে। কত কত 23 এবং 29। তো এই ঘরে লিখলাম আমি 2টি। তারপরে দেখো 31 থেকে 40-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে, 31 থেকে 40-এর মধ্যে 31, তারপরে কত মৌলিক সংখ্যা আছে 37, তারপরে কত আছে, তারপরে আর কোনো মৌলিক সংখ্যা এখানেও নেই। তো এখানে কত রয়েছে 2টি। তারপরে দেখো পরবর্তী 41 থেকে যদি 50 পর্যন্ত গণনা করি, তো প্রথমে রয়েছে 41, তারপরে হচ্ছে 43, তারপরে 47। এখানে হচ্ছে কয়টি, এখানে সর্বমোট রয়েছে 3টি মৌলিক সংখ্যা। তারপরে দেখো 51 থেকে যদি 60 পর্যন্ত সংখ্যাগুলো দেখি, এখানে রয়েছে কত 53, তারপরে রয়েছে কত, তারপরে রয়েছে হচ্ছে যে 59। তো এখানে রয়েছে কয়টি মৌলিক সংখ্যা, 2টি মৌলিক সংখ্যা। তার পরবর্তী যে গড়টি রয়েছে যদি দেখো 61 থেকে 70, এখানে কতটি রয়েছে, এখানে হচ্ছে যে প্রথমে 61, তারপরে 67। আর কি কোনো সংখ্যা আছে, নেই। তো এখানে রয়েছে 2টি মৌলিক সংখ্যা। তারপরে দেখো 71 থেকে 80-এর মধ্যে কতটি রয়েছে, প্রথমে রয়েছে 71, তারপরে হচ্ছে 73, তারপরে কত 79। তো এখানে রয়েছে কয়টি, 3টি। তো এই ঘরে দেখো কতটি রয়েছে, 81 থেকে 90-এর মধ্যে প্রথমে রয়েছে কত 83, তারপরে হচ্ছে যে 89। তো এই ঘরেও রয়েছে 2টি। একদম সর্বশেষ যে 10টি সংখ্যা রয়েছে সেখানে কতটি মৌলিক সংখ্যা রয়েছে, সেখানে হচ্ছে যে শুধু 97 ছাড়া আর কোনো মৌলিক সংখ্যা নেই। তো এখানে দেখো কয়টি রয়েছে, এখানে হচ্ছে 1টি রয়েছে। তো এই যে মৌলিক সংখ্যা ছকটি তোমরা কিভাবে সহজে মনে রাখতে পারো, এই মনে রাখার জন্যই কিন্তু এই যে পাশে আমি সংখ্যাগুলি লিখেছি। তো দেখো আমরা কয়টি করে সংখ্যা গণনা করেছি, এক সারিতে 10টি সংখ্যা রয়েছে কিন্তু। তো দেখো প্রথম 10টির মধ্যে কতটি রয়েছে, 4টি। তো যদি এই 4 আমি মনে রাখতে পারি তাহলে আমি মৌলিক সংখ্যাও বের করতে পারবো। মৌলিক সংখ্যা কিভাবে বের করতে হয়, এই যে ভাগ আকারে আমি সংখ্যাগুলো দেখিয়েছি কিভাবে বের করতে হয়, তা তোমরা করতে পারবে। তো প্রত্যেকটি সংখ্যায় ছাঁকনির সাহায্যে এভাবে যাচাই করে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে পারবে। আর যদি এই ছকটি মুখস্থ করতে চাও তাহলে পুরো ছক মুখস্থ করার দরকার নেই, তোমাদেরকে কি করতে হবে, শুধুমাত্র এই যে পাশে যে সংখ্যাগুলো লিখেছি সেগুলো মুখস্থ করলেই হবে। যে প্রথমে কত দাঁড়ায়, প্রথমে 4, 4, এভাবে 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1, অথবা 44, 22, তারপরে কত 322, 321। যদি এভাবে মনে রাখতে পারো তাহলে খুব সহজেই এই যে ছাঁকনি বা ছকটি রয়েছে সেটি তোমরা খুব সহজেই হচ্ছে যে মনে রাখতে পারবে। তারপরে দেখো কি রয়েছে, তারপরে রয়েছে এখানে হচ্ছে যে কিছু সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। এখানে সংখ্যার কিছু শ্রেণী দেওয়া থাকবে, সেটি প্যাটার্ন কিনা তা যাচাই করে কি নির্ণয় করতে হবে, পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। তো দেখো এখানে প্রথমে কি বলা আছে, উদাহরণ 1 দিয়ে বলা আছে যে সংখ্যাগুলোর পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। তো দেখো এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, 3, 10, 17, 24, 31। তো কি করতে হবে, এখন কাজ হচ্ছে যে তার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে হবে। এর জন্য প্রথম কাজ কি, প্রশ্নটি ভালোভাবে বুঝা, তারপরে দেখো আমি কিভাবে বুঝাই সেই বিষয়টি ভালোভাবে জানা। তো দেখো এখানে সমাধানে কি লেখা আছে, প্রদত্ত সংখ্যাগুলো। তো প্রথমে লিখতে হবে, কি করতে হবে, প্রথমে লিখতে হবে হচ্ছে যে প্রদত্ত সংখ্যাগুলো যত দেয়া আছে সেগুলো লিখতে হবে। তারপরে দেখতে হবে এগুলোর মধ্যে কি ধরনের নীতি বা নিয়ম রয়েছে। তো দেখো নীতি বা নিয়ম নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে যে পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য নির্ণয় করব। গতদিন দেখিয়েছিলাম যে পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য নির্ণয় করে অথবা পাশাপাশি 2টি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় কিন্তু। তো দেখো প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য নির্ণয় করা। তো দেখো প্রথমে হচ্ছে কত 3, তার পাশাপাশি রয়েছে কত 10। তো প্রথম কাজ হচ্ছে যে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করা। তো দ্বিতীয় সংখ্যা 10, প্রথম সংখ্যা হচ্ছে 3, 10 থেকে 3 বিয়োগ করলে কত পাওয়া যায়, পার্থক্য 7। তো দেখো এই যে চিত্রের সাহায্যে এখানে কিন্তু 7ই দেখানো হয়েছে। তার পরবর্তীতে যদি আমি পাশাপাশি সংখ্যা দেখি তাহলে রয়েছে কত 10 এবং 17। তো প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে যে 17 থেকে 10 বিয়োগ করা। তো দেখো 17 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে এখানে কত পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে হচ্ছে যে 7। তো দেখো এখানেও পার্থক্য কত দাঁড়ায়, এখানে পার্থক্য হচ্ছে যে 7 দাঁড়ায়। তো দেখো তারপরে যে সংখ্যাটি রয়েছে, তারপরে রয়েছে কত পাশাপাশি 2টি সংখ্যা 24 এবং 17, 24 এবং 17। তো দ্বিতীয় সংখ্যা হিসাবে যদি 24কে ধরি, প্রথম সংখ্যা কত
হচ্ছে 17। তো 24 থেকে 17 বাদ দিলে কত পাওয়া যায়? 24 থেকে 17 বিয়োগ করলে হচ্ছে যে 7 পাওয়া যায়। তার পরবর্তীতে যদি দেখো দুইটি সংখ্যা কত রয়েছে পাশাপাশি, 31 এবং 24। তো কাজ কি? 31 থেকে কত বিয়োগ করা? 31 থেকে হচ্ছে যে 24 বিয়োগ করা। 31 থেকে 24 বিয়োগ করলে কত পাওয়া যাবে? 31 থেকে 24 বিয়োগ করলে হচ্ছে যে 7 পাওয়া যাবে। তো দেখো এখানে প্রত্যেক ক্ষেত্রেই যে পার্থক্য নির্ণয় হয়েছে সেখানে প্রত্যেক ক্ষেত্রেই কত পাওয়া গিয়েছে? প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে 7 পাওয়া গিয়েছে। তো পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে হলে আমাদের কাজ কি? পরবর্তী সংখ্যাটির সাথে এই যে পার্থক্য মান পেয়েছি এই পার্থক্য যোগ করা। তো দেখো 31 এর সাথে কত যোগ করতে হবে? 31 এর সাথে হচ্ছে যে যদি আমি 7 যোগ করি, 31 এর সাথে 7 যোগ করলে কত পাওয়া যাবে? হচ্ছে 38। তো আমার পরবর্তী সংখ্যাটি কত? পরবর্তী সংখ্যাটি হবে হচ্ছে যে 38। এখানে কত লিখবো? এখানে হচ্ছে 38, এখানে পার্থক্য কত? 7। তার এখানে কয়টি সংখ্যা বলা হয়েছে? দুইটি সংখ্যা। তো দেখো 38 পরবর্তী আরো একটি সংখ্যা নির্ণয় করতে হবে। তার জন্য 38 এর সাথে কত যোগ করতে হবে? 38 এর সাথে হচ্ছে যে 7 যোগ করতে হবে। 38 এর সাথে 7 যোগ করলে কত পাওয়া যাবে? 45। তো দেখো পরবর্তী দুইটি সংখ্যা আমরা কত পেলাম? একটি হচ্ছে 38 এবং অন্যটি হচ্ছে 45। এই ছিল যে উদাহরণ 1 এর সমাধান। এখানে দেখো রয়েছে হচ্ছে যে উদাহরণ 2। উদাহরণ 2 এ কি বলা আছে? উদাহরণ 2 বলা আছে যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এখানে কি দেয়া আছে? এখানে কিছু সংখ্যা দেয়া আছে, তার পরবর্তী সংখ্যাগুলো কি করতে হবে? আমাদেরকে প্যাটার্নের সাহায্যে নির্ণয় করতে হবে। তো দেখো প্রথমে রয়েছে হচ্ছে যে 1, তারপরে রয়েছে 4, তারপরে 9, তারপরে 16, তারপরে হচ্ছে যে 25 রয়েছে। তো দেখো প্রদত্ত সংখ্যাগুলো আমরা লিখলাম প্রথমে। তারপরে আমি কি বলেছিলাম একটু আগে যে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করব অথবা বিয়োগ করে তার পার্থক্য নির্ণয় করে দেখব যে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় কিনা। তো দেখো এখানে কি করতে হবে? প্রথমে হচ্ছে যে 1 থেকে প্রথমে রয়েছে কত? প্রথম সংখ্যা হচ্ছে যে 1 রয়েছে। প্রথম সংখ্যা 1, তার পরবর্তী সংখ্যা 4। তো যদি আমি পাশাপাশি দুইটি সংখ্যা বিয়োগ করি, তো দেখো দ্বিতীয় সংখ্যাটিকে ধরে নিয়ে তার থেকে প্রথম সংখ্যা বিয়োগ। তো 4 থেকে 1 বিয়োগ করলে কত পাওয়া যাবে? 1 বিয়োগ করলে হচ্ছে যে 3 পাওয়া যাবে। তার পরবর্তী যদি আমি পাশাপাশি দেখি 4 এবং 9 কি রয়েছে? 4 এবং 9 হচ্ছে যে পাশাপাশি রয়েছে। তো 9 থেকে কত বিয়োগ করতে হবে? 9 থেকে যদি আমি 4 বিয়োগ করি, 9 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল পাওয়া যাবে হচ্ছে 5। তারপরে দেখো রয়েছে কত? 16, 16 থেকে 9 বিয়োগ করলে কত পাওয়া যাবে? 16 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে যে 7 পাওয়া যাবে। তারপরে দেখো রয়েছে কত? তারপরে রয়েছে হচ্ছে যে 25, 25 থেকে 16 বিয়োগ করলে কত পাওয়া যাবে? 9 পাওয়া যাবে। তো দেখো পরবর্তী সংখ্যার ক্ষেত্রে এখানে যে পার্থক্যগুলো পেয়েছি, প্রথম ঘরে কত রয়েছে? 3, 3 থেকে 5 এ কত বেশি রয়েছে? 3 থেকে 5 এ হচ্ছে যে 2 বেশি রয়েছে। 3 এর সাথে কত যোগ করলে? 3 এর সাথে যদি 2 যোগ করি পাওয়া যায় কত? 5। তারপরে আবার 5 এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত পাওয়া যায়? তাহলে পাওয়া যায় হচ্ছে 7। 7 এর সাথে যদি 2 যোগ করি তাহলে পাওয়া যায় কত? তাহলে পাওয়া যায় হচ্ছে 9। তো পার্থক্যগুলো প্রথমে পার্থক্য নির্ণয় হয়েছে, তারপরে তার সাথে 2 যুক্ত হয়ে পরবর্তী সংখ্যাটি পাওয়া গিয়েছে। তো আমাদেরকে কি করতে হবে? পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে পার্থক্য নির্ণয় করতে হবে। পার্থক্যের সাথে 2 যোগ করে যে যোগফল পাওয়া যাবে তা আবার মূল সংখ্যাটির সাথে যোগ করে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। তো দেখো আমাদের কাজ কি এখন হচ্ছে পরবর্তী সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে 25 পরবর্তী সংখ্যাটি যে সংখ্যাটি রয়েছে সেটি নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে হচ্ছে এই যে সর্বশেষ পার্থক্য কত? 9, তার সাথে কত যোগ করতে হবে? 9 এর সাথে হচ্ছে 2 যোগ করতে হবে। 9 এর সাথে 2 যোগ করলে যোগফল কত পাওয়া যাবে? 9 এর সাথে 2 যোগ করলে হচ্ছে যোগফল পাওয়া যাবে 11। তো 11 আমাদের কার সাথে যোগ করতে হবে? 25 এর সাথে। তো 25 এবং 11 যোগ করলে কত পাওয়া যায়? 25 এবং 11 যোগ করলে হচ্ছে যে পাওয়া যায় 36। তো এখানে কত দাঁড়াবে? পরবর্তী সংখ্যাটি হচ্ছে 36। তো এই ছিল পরবর্তী যে 2 নং উদাহরণ তার সমাধান। তারপরে দেখো উদাহরণ 3 রয়েছে। উদাহরণ 3 এ কি বলা আছে? তার আগে এটা একটু পরিষ্কার করে নেই বা মুছে নেই। দেখো এখানে উদাহরণ কত রয়েছে? উদাহরণ 3 এ কি বলা আছে? সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তো এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, তার পরবর্তী সংখ্যাটিকে আমাদের নির্ণয় করতে হবে। তো আমাদের আগের মতোই কাজ করব যে কিভাবে আমরা বলেছিলাম যে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করব অথবা দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করব, পার্থক্য নির্ণয় করে দেখব যে পার্থক্যের মধ্যেও কোনো ধরনের পার্থক্য আছে কিনা সেই নিয়মগুলো নির্ণয় করার চেষ্টা করব। দেখো প্রথম কাজ হচ্ছে এখানে আমাদের কাজ হচ্ছে পাশাপাশি দুইটি সংখ্যা এখন যোগ করব। তো 1 এবং কত যোগ করব? 1 এবং 5 যোগ করব। 1 এবং 5 যোগ করলে কোন সংখ্যাটি পাওয়া যায়? তার পরবর্তী সংখ্যাটি কিন্তু পাওয়া যায়। তারপরে দেখো কত রয়েছে? পাশাপাশি দুইটি সংখ্যা 6 এবং 11 রয়েছে। 5 এবং 6 রয়েছে পাশাপাশি দুইটি সংখ্যা। এখন 5 এবং 6 যদি যোগ করি তাহলে কত পাওয়া যায়? তাহলে হচ্ছে যে 11 পাওয়া যায়। তারপরে দেখো কত রয়েছে? পাশাপাশি দুইটি সংখ্যা রয়েছে 6 এবং 11। এই 6 এবং 11 যদি যোগ করি, 6 এবং 11 যোগ করলে কত পাওয়া যায়? 6 এবং 11 যোগ করলে হচ্ছে যে 17 পাওয়া যায়। তারপরে দেখো পাশাপাশি কোন দুইটি সংখ্যা রয়েছে? 11 এবং 17। 11 এবং 17 যোগ করলে কত পাওয়া যায়? 11 এবং 17 যোগ করলে হচ্ছে যে
28 পাওয়া যায়। তো দেখো আমরা কি করতে পারি এখন, এটি কোন ধরনের প্যাটার্ন হবে, এটি হচ্ছে যে একটি ফিবোনাক্কি প্যাটার্ন। কিভাবে ফিবোনাক্কি প্যাটার্ন হলো, পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে যদি পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে পারা যায় তাহলে সেই প্যাটার্নটি হচ্ছে ফিবোনাক্কি প্যাটার্ন। তো দেখো এই প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে কি করতে হবে আমাদেরকে হচ্ছে যে এই যে সর্বশেষ যে দুইটি পাশাপাশি সংখ্যা থাকবে তাদের যোগফল নির্ণয় করতে হবে। তো দেখো 17 এবং যদি 28 যোগ করি, 17 এবং 28 যদি যোগ করি তাহলে কোন সংখ্যাটি পাওয়া যাবে, তাহলে হচ্ছে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। তো পরবর্তী সংখ্যাটি কত হবে, এই 17 এবং 28 যোগ করলে হচ্ছে 45 পাওয়া যায়। তো এখানে লিখতে হবে কত, পরবর্তী সংখ্যাটি 45। তো কিভাবে এই সংখ্যাটি নির্ণয় করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো একটি কাজ রয়েছে, কাজে কি বলা আছে দেখো, এখানে কাজ রয়েছে, কাজে কিছু সংখ্যা দিয়ে আছে, সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি? তো প্রথম কাজ কি আমাদের, ফিবোনাক্কি সংখ্যা বা ফিবোনাক্কি প্যাটার্ন নির্ণয়ের পদ্ধতি কি, তা আমরা ইতিমধ্যেই জেনে গেছি। ফিবোনাক্কি প্যাটার্ন নির্ণয়ের পদ্ধতি হচ্ছে যে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা যদি পাওয়া যায় তবেই তা ফিবোনাক্কি প্যাটার্ন বা সংখ্যা। তো দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে শূন্য, প্রথমে রয়েছে কত, শূন্য, তারপরে রয়েছে 1, তারপরে রয়েছে কত 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 5, এভাবে রয়েছে। তো দেখো প্রথম কাজ হচ্ছে এই যে 0 এবং 1 রয়েছে পাশাপাশি, তো এই দুইটা যোগ করা। তো এই দেখো 0 এবং 1 যোগ করলে কত পাওয়া যায়, 0 এবং 1 যোগ করলে হচ্ছে যে পরবর্তী সংখ্যা 1 পাওয়া যায়। তো পেলাম। তারপরে দেখো 1 এবং 1 কিন্তু পাশাপাশি রয়েছে, তো 1 এবং কত যোগ করতে হবে, 1 এবং 1 যোগ করে দেখো কত পাওয়া যায়, 2 পাওয়া যায়। তো দেখো তার পরবর্তী সংখ্যাটাও কিন্তু পেয়ে গেছি। তো তারপরে দেখো পাশাপাশি রয়েছে কোন দুইটি সংখ্যা, 1 এবং 2। তো যোগ করতে হবে কত, 1 এবং 2 যোগ করলে কত পাওয়া যায়, 1 এবং 2 যোগ করলে 3 পাওয়া যায়। দেখো তার পরবর্তী সংখ্যাটাও কিন্তু আমরা পেয়ে গেছি। তারপরে দেখো পাশাপাশি রয়েছে হচ্ছে যে 2 এবং 3। তো 2 যোগ 3 করলে কত পাওয়া যায়, হচ্ছে যে 5 পাওয়া যায়। তো দেখো তার পরবর্তী সংখ্যাটাও কিন্তু পেয়ে গেছি আমরা। দেখো তারপরে হচ্ছে পাশাপাশি রয়েছে হচ্ছে যে 3 এবং 5। তো 3 যোগ 5 করলে কত পাওয়া যায়, 3 যোগ 5 করলে হচ্ছে যে 8 পাওয়া যায়। দেখো তাহলে 8ও কিন্তু আমরা কি করছি, 8ও হচ্ছে যে আমরা পরবর্তী সংখ্যাটি পেয়ে গেছি। তারপরে দেখো পাশাপাশি রয়েছে কোন দুইটি সংখ্যা, 5 এবং 8 রয়েছে। 5 এবং 8 যোগ করলে কত পাওয়া যায়, হচ্ছে যে 13। 5 এবং কত যোগ করলে, 8 যোগ করলে হচ্ছে পাওয়া যায় 13। তার পরবর্তী পাশাপাশি সংখ্যা দুইটি কত, 13 এবং 21। 13 এবং 21 যোগ করলে কত পাওয়া যায়, 13 এবং 21 যোগ করলে হচ্ছে যে 34 পাওয়া যায়। তো দেখো প্রত্যেকটি সংখ্যায় কিন্তু যে ফিবোনাক্কি প্যাটার্নের নিয়ম অনুসরণ করেছে। তাহলে এটি কি, এটি কোন ধরনের প্যাটার্ন, এটি হচ্ছে ফিবোনাক্কি প্যাটার্ন। তো দেখো যে এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। তারপরে আবার নিচে কি বলা আছে, নিচে আরো একটি প্রশ্ন যুক্ত করা আছে, তার সাথে কি বলা আছে, পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা বের করো। তো পরবর্তী ফিবোনাক্কি 10টি সংখ্যা কিভাবে আমরা বের করব, তা আমরা বুঝে গিয়েছি যে কিভাবে আমাদেরকে বের করতে হবে। এখন দেখো এখানে সর্বশেষ আমরা কত পেয়েছিলাম, সর্বশেষ হচ্ছে যে 34 পেয়েছিলাম। তার সাথে কত যুক্ত করতে হবে, তার সাথে হচ্ছে যে 21 যুক্ত করতে হবে। তো 34 এবং 21 যুক্ত করলে আমরা কত পাবো, 34 এবং 21 যোগ করলে 21 যোগ কত, 34, আমরা পাবো কত, আমরা পাবো হচ্ছে যে 55। তো আমাদের পরবর্তী সংখ্যাটি হচ্ছে 55। 55 পরবর্তী 34 পরে কত লিখতে হবে, 34 পরে হচ্ছে যে 55 লিখতে হবে। তো 55 পরবর্তী সংখ্যাটি আবার কত হবে, 55 এবং 34 যুক্ত করতে হবে। তো 55 এবং 34 যদি যোগ করি কত দাঁড়ায়, 55 এবং 34 যদি যোগ করি কত দাঁড়ায়, হচ্ছে যে 89। কত দাঁড়ায়, 89। তার পরবর্তী, তো দেখো এখানে 55 পরে কত লিখতে হবে, এখানে লিখতে হবে হচ্ছে যে 89। 89 পরে কত পাবো, 89 এর সাথে কত যুক্ত করতে হবে, 89 এর সাথে হচ্ছে যে 55 যোগ করতে হবে। তো 55 আর কত যোগ 89, পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করতে হবে, তারপরে যোগফল কত পাওয়া যায়, 144 কিন্তু। তো দেখো যে আমি 3টি সংখ্যা তোমাদেরকে নির্ণয় করে দেখিয়ে দিলাম, যে পরবর্তী সংখ্যাগুলো তোমরা খুব সহজে নির্ণয় করতে পারো। তো আজকের মতো এতটুকুই, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি দ্বিতীয় পর্ব। দেখা হবে তৃতীয় পর্বে।